দুদিনের কোচবিহার সফরের জন্য রবিবার কোচবিহারে প্রবেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে তিনি হাসিমারা এয়ারবেজ থেকে সড়কপথে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন। পথে চিলাপাতা ফরেস্ট অতিক্রম করে সোনারপুর পুন্ডিবাড়িতে দলীয় কর্মীদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন। এরপর খাগড়াবাড়ি চৌপতিতে কোচবিহারে নবনির্মিত হেরিটেজ গেট অতিক্রম করে বাবুরহাট চেকপোস্টে বীর চিরালায়ের মূর্তির পাশ দিয়ে তিনি সার্কিট হাউসে প্রবেশ করেন। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে তার আজ আর কোনো কর্মসূচি এই মুহূর্তে নেই, তবে ইতিমধ্যেই কোচবিহার মদনমোহন বাড়িতে মুখ্যমন্ত্রী আসতে পারেন বলেও জল্পনা উঠেছে। রাস্তার দুধারে হাজারে হাজারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় এদিন লক্ষ্য করা যায়। গাড়ি থেকে না নামলেও প্রায় প্রতিটি মোড়েই নিজের গাড়ি দাঁড় করিয়ে কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকার করেন মুখ্যমন্ত্রী। আগামীকাল সোমবার তার কোচবিহারের সরকারি সহযোগিতা প্রদান এবং বেশ কিছু উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। তার মধ্যে অন্যতম রাজবংশী ভাষা বিদ্যালয়, হেরিটেজ গেট এবং বীর চিরার মূর্তির আবরণ উন্মোচন। আগামীকাল দুপুর 12টা থেকে তার কর্মসূচি শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। কোচবিহারে তার অনুষ্ঠানকে ঘিরে রাসমেলা ময়দানে ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ সমাপ্ত হয়েছে। হেলিকপ্টারে আসার কথা থাকলেও তিনি সড়ক পথে আসেন জনসাধারণের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে করতে। কেউ আগাবে না, আকাশ না, কেউ আকাশ নাই ভাবে। সোজা করে ধরো, সোজা করে ধরো, সোজা করে ধরো, একটু উঁচু উঁচু করে ধরেন, একটু উঁচু করে ধরো। হ্যাঁ হ্যাঁ, মুখ ঢেকে গেল। কি বলবেন, মানে কুচবিহারবাসী কি আগামীকাল নতুন কিছু প্রত্যাশা করছে? কুচবিহারবাসী সামনে আসবেন মুখ্যমন্ত্রী, কাল কি বার্তা দেন সেটা শুনবার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তবে আজকে রাস্তায় যত মানুষ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন, এটা একটা রেকর্ড। মানে কুচবিহারে ঢোকার পর থেকে সারা রাস্তা জুড়ে হাজার হাজার মানুষ, মহিলা পুরুষ ঠান্ডার মধ্যেও দাঁড়িয়ে ওনাকে অভ্যর্থনা জানিয়ে, এটা আনন্দের। আমার জানা নেই, বললাম যে আমার জানা নেই, শুনিয়ে নিয়ে। বাবন, একটা অন্য প্রশ্ন, ইতিমধ্যেই ইন্ডিয়া জোট নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। আমি রাজনীতি করি না, ইন্ডিয়া জোট নিয়ে আমি বলবো।